হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। সেই কারণে ভিডিওটাকেও স্কিপ করবেন না, পুরোটা দেখুন এবং শুনুন। দেখুন, বর্তমান দিনে বেশিরভাগ মানুষ লোনে জর্জরিত হয়ে গেছে। প্রতিটা মানুষের কাছে গেলেই জানতে পারবেন বা আপনারা জানেন এটা, যে প্রতিটা মানুষ লোন নিয়েছে, যে টাকা শোধ দিতে পারছে না ঠিক মতো, বা লোন চলছে তাদের, খুব কষ্ট করে তারা দিন কাটাচ্ছে, খুব কষ্ট করে কিস্তিগুলো বার করে দিচ্ছে, বা কেউ কিছু ধার নিয়েছেন কোনো জায়গা থেকে, সেই টাকা তারা সুদ দিতেও পারছেন না বা টাকাটা তাদেরকে শোধও করে দিতে পারছেন না। এরকম এখন বর্তমানে ঘরে ঘরেই চলছে। এরকম মানুষ বর্তমানে খুব কম আছে যারা লোন নেয়নি, ভালোভাবে তাদের চলছে। এখন দেখতে গেলে সবাইকারই লোন ছাড়া কোনো কথা নেই, এবং ধার তো সবাইকারই আছে। তো এই সব যে লোন, ধার বা দেনা, যেটা মেন ঋণ, এই ঋণ থেকে যাতে তোমরা মুক্তি পাও, বা ঋণ যাতে তাড়াতাড়ি কম পরিশ্রমে মুকুব হয়ে যায় বা শোধ হয়ে যায়, সেইটারই একটা পদ্ধতি বলবো। এই পদ্ধতিটা খুব সুন্দর একটি পদ্ধতি, খুব ভালো। এই পদ্ধতিটা যদি সবাই, যারা ভিডিওটা দেখছো, যদি মেনটেন করতে পারো ঠিক মতো, তাহলে আশা করছি তোমাদের সমস্ত ধার দেনা ধীরে ধীরে এখনকার থেকে আরেকটু ভালোভাবে এই ধার দেনাগুলো আস্তে আস্তে শোধ হয়ে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং বুঝবেন, কারণ এই যে পদ্ধতিটা বলবো, এটা একদিনে হয়ে যাবে না। এটার সময় দিতে হবে এটাকে, এবং ধীরে ধীরে যত দিন যাবে, আস্তে আস্তে 1 মাস 15 দিন প্রথমে, তারপরে 1 মাস, 1.5 মাস, 2 মাস, যত দিন এগোবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাজ হচ্ছে, ধার আস্তে আস্তে শোধ হচ্ছে। তো সেই পদ্ধতিটাই বলবো আজকের এই ভিডিওয়ে। প্রথমে বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমভাবে নেক্সট ভিডিও নিয়ে বা আরও এরকম ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এগিয়ে যেতে পারি। এবার ভিডিওর মেন বিষয়ে চলে আসব। দেখুন, আমাদের চারিপাশে আমরা নানা রকম জীবজন্তু, পশু পাখি এইসব দেখতে পাই। তো আপনারা তো এটা জানেন, পরিবেশের মধ্যে সমস্ত পশু পাখি, জীবজন্তুর নানা রকম কাজ রয়েছে। প্রতিটা জিনিসেরই প্রয়োজন আছে, প্রতিটা জীবজন্তু, প্রতিটা পশু পাখি, সমস্ত কিছুরই প্রয়োজন আছে পরিবেশ রক্ষার জন্য। এবার এই যে পশু পাখি বা যেসব জন্তু জানোয়ার আছে, এদের এক একটার এক এক রকম গুরুত্ব আছে। যেমন ধরুন, কুকুর, বেড়াল, গরু ইত্যাদি, বা যত রকম প্রাণী আছে। যেমন ধরুন, কুকুরকে কেউ খেতে দেয়, তাহলে তার একরকম উপকার হয়। সেই সব ভিডিও আমি পরে বানাবো, সেগুলো পরে জানতে পারবেন, বা কেউ জানেন কেউ কেউ। বিড়ালের একটা আলাদা উপকারিতা আছে। এরকম নানা রকম পশু পাখিকে সবাই খেতে দেয়। তো এগুলো অনেকে জেনে দেয়, অনেকে না জেনে দেয়। তো এগুলোর গুরুত্ব আছে, এগুলোর গুণ আছে, এগুলোতে এক একটাতে এক এক রকম কাজ হয়। তো আজকে যে বিষয়টা হচ্ছিল, সেটা হচ্ছে কিভাবে আপনাদের লোনগুলো বা ধারটা তাড়াতাড়ি মিটে যাবে। আপনাদেরকে এর জন্য কী করতে হবে, কী উপায়ে গেলে আপনাদের তাড়াতাড়ি এইসব ধার দেনাগুলো মিটে যাবে। দেখুন, আমি এমন কোনো উপায় এখানে বলবো না যেটা আপনারা করতে পারবেন না, বা করাটা খুব শক্ত, বা করতে গেলে পয়সা লাগবে, বা আপনাদের কোথাও যেতে হবে,
বা কিছু সেরকম কিছু বলবো না, খুব সহজ খুব সোজা একটা জিনিস বলবো, যেটাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে। আমাদের চারপাশে আমরা নানা রকম পিঁপড়ে দেখতে পাই। লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, ডেও পিঁপড়ে কিছু আছে, কাঠ পিঁপড়ে কেউ বলে, কিছু আছে কাঠ পিঁপড়ে। নানা রকম পিঁপড়ে আমাদের চারিপাশে, ঘরে বলুন, বাইরে বলুন, রাস্তায়, গাছে, নানা রকম জায়গায় আমরা পিঁপড়ে দেখতে পাই চারিদিকে। কিন্তু এই পিঁপড়েকে যদি ঠিকমতো কেউ খাওয়াতে পারে, তাহলে তার সমস্ত ধার দেনা শোধ হয়ে যাবে। যেমন ধরুন, আপনার বাড়িতে যদি পিঁপড়ে আসে, বা বাড়িতে ধরুন পিঁপড়ে থাকেই কোনো ফাটা পুকুরে বা এমন কোনো জায়গা যেখানে আপনারা যান না, সেইখানে পিঁপড়েদেরকে বাতাসার গুঁড়ো বা চিনি বা বিস্কুট গুঁড়ো বা মুড়ি গুঁড়ো এরকম টাইপের খাবার রোজ দিতে থাকবেন। এটা দিতে বেশি কোনো খরচও হবে না বা কোনো ঝামেলার মধ্যে আপনাদের পড়তে হবে না। আপনারা ডেলি এদেরকে খেতে দিতে থাকবেন, বা রাস্তাতেও দিতে পারেন, বাড়িতেও দিতে পারেন, আপনাদের যেখানে সুবিধা হবে, যেখানে ভালো লাগবে সেখানে আপনারা দেবেন। ধরুন কিছু খাচ্ছেন বিস্কুট ফিস্কুট, সেখান থেকে ভেঙে একটু সাইডে দিয়ে দিলেন, কেউ যাতে দেখতে না পায়, কোনো গাড়ি ঘোড়া না যায় বা কেউ পা না দেয়, ঠিক আছে? এরকমভাবে বেশ কিছুদিন দিয়ে যান। এখন মোটামুটি দিন 15 পর থেকে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাজ হচ্ছে। 1 মাস 2 মাস যত দিন যাবে তত দেখবেন ধারগুলো আস্তে আস্তে আপনাদের কোথা দিয়ে শোধ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেও পারবেন না। তো সেই কারণে যত ধরনের পিঁপড়ে আছে সমস্ত পিঁপড়েদেরকে খেতে দিন। একটা জায়গায় দিয়ে দিন, যে কোনো পিঁপড়ে খেলেই হবে, তবে এমন জায়গায় দেবেন যাতে গাড়ি ঘোড়া বা কারুর পা এরকম যাতে না পড়ে। আর চেষ্টা করবেন আপনি যেখানে খেতে দেবেন পিঁপড়েদেরকে, সেখানে যেন কেউ দেখতে না পায় যে আপনি দিলেন। এবার এটা পেছনে কারণ আছে এটা বলার, যদি কেউ দেখতে পায় কী হবে। কারণ আপনি ধরুন কোনো জায়গায় পিঁপড়েদেরকে খেতে দিলেন, কেউ দেখতে পেলো, আপনাকে তখন বলবে কী করছিস। যদি আপনি বলে দেন পিঁপড়েদেরকে খেতে দিচ্ছি, তাহলে আপনার এই কথাটা নিয়ে সে মজা করতে শুরু করবে এবং আপনার কাজটাও এতে বিঘ্ন হতে পারে। তো সেই কারণে বলবো আপনারা আড়াল করে খেতে দিন, যাতে কেউ দেখতে না পায় এটা। এবং কিছুদিন পর যখন রিপোর্ট পাবেন তখন আপনাদের ভালো লাগবে। এবং এটা যখন আপনাদের সব শোধ হয়ে যাবে, বা যদি শোধ হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল, তখনও দিয়ে যাবেন। দেখুন এগুলো তো প্রকৃতির জিনিস, ভগবানের সৃষ্টি, এদেরকেও কিছু দেওয়া দরকার, তবে এরা ঠিকঠাক মতোভাবে খাবে দাবে থাকবে। এবার এদেরকে আমাদেরই মানুষেরই দেওয়া উচিত, সবাই সব রকম হয় না। তবুও বলে রাখলাম কথাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম আরও নতুন নতুন খবর আপনাদেরকে দিতে পারি।